হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি জাস্ট দুদিনের জন্য বাপের বাড়ি গেছি, জাস্ট দুদিন। মানে এসে আমি এই ঘরের হালত দেখছি। এখানে জামা, ওখানে ওটা, এখানে জামা, তারপরে তো এখানে রয়েছে বিছানা অগোছালো, ওখানে জুতো, দেন এখান থেকে বেরিয়ে গিয়ে আবার এখানে জুতো। মানে এই অবস্থা রয়েছে আমার ঘরের। প্রথমত আমি নিজে চেঞ্জ করব, তারপরে আমি এই ঘরের হালতটা চেঞ্জ করব। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে জাস্ট। তো চলো ঘরটা গোছানো যাক, আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করে। তো চলো। তারপরে ভাবলাম না থাক, আগে আমি কাজ করি, তারপরে আমি ফ্রেশ হয়ে নেবো। তো তারপরে আমি যথারীতি কাজ করতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করছি। কি করবো আমি বুঝতেই পারছি না, মানে এইদিকে ছড়ানো ওদিকে ছড়ানো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে জাস্ট। তবু কিছু করার নেই, আস্তে আস্তে আমাকে সব কাজ করতে হবে। এদিকে ঘরে জানলাগুলোও খোলা নেই। মানে আমার বর যে কি করেছে ঘরে থেকে ভগবানই জানে। কতবার বলেছি যে জানলাগুলোকে বন্ধ করে রাখবে না, ঘর খুব গরম হয়ে যায় জানলাগুলো যদি বন্ধ করে রাখা হয়। বাট জানলা যদি খোলা থাকে তো খুব সুন্দর একটা ফ্রেশ হাওয়া ঘরে আসে, ঘরটা পুরো ঠান্ডা থাকে। যেহেতু দুপুরবেলা খুবই গরম পড়ে, তখন সময়টা একটুখানি জানলাটা বন্ধ করে রাখলে বাইরের তাপটা আর ঘরে ঢুকবে না। যার জন্য সকালবেলা জানলাটা বন্ধ করে রাখার কথা বলা হয়, আর বিকেলবেলায় জানলাটা খুলে রাখার কথা। তো এটাই আমি আমার বরকে বলেছিলাম, বাট আমার বর আমার কথা শোনেনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমাকে তো কাজটা করতে হবে। চাদরটা আগে চেঞ্জ করে নিয়ে দেন আমি কুশনগুলোর কভারগুলো চেঞ্জ করব। তো যাই হোক, আমি চাদরটাকে চেঞ্জ করে নিই, দেন এক এক করে কুশনগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমার কাছে দুটো লাভ কুশন আছে, ওইটা দিয়ে একটু সাজিয়ে নেবো। কারণ আমার বিছানা সাজাতে খুবই ভালো লাগে, বিছানা একটু গোছানো সাজানো থাকবে, দেখতে খুব ভালো লাগে রুমটা। তো এখানে আমি এক এক করে সব বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়েছি। দেন আমি কুশনগুলোকে নিয়ে এসে এখানে সাজিয়ে দেবো। তারপর ভাবলাম এগুলোকে আমি কাচবো। তো ঠিক আছে, তাই জন্য রেখে দিয়ে চলে এলাম আর ভাঁজ করিনি। দেন এখানে আমার এখানে সব গোছানো আলনার জামা কাপড় গুছিয়ে নিয়ে দেন আমার ঘরটা পুরো গোছানো কমপ্লিট হবে। গাইজ এত গরম লাগছে, মানে ভাবা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। কী করবো, কাজ তো আমাকে করতে হবে, এই অগোছালো ঘর তো রাখা যাবে না। আর আমার এখানে ঘর গোছানো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করার পরে আমার কি ভালো লাগছে ঘরটা দেখে। একটু আগে যা দেখে আমার হচ্ছিল, মাথাটা জাস্ট ঘুরে পড়েই যেতাম। আর এখানে এখন আমি খুবই গরম লাগছে বলে আমি একটুখানি মুখ ফুক ধুয়ে আসি, মানে ভীষণ গরম। তো মুখটা ধুয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি এবার এখানে মুখ ধুয়ে চলে এসেছি। আর মুখ ধোয়ার পরে কি শান্তি লাগছে, মানে এত গরম লাগছিল। মুখ হাত পা সব ধুয়ে নিয়ে দেন এখন ফ্রেশ হয়ে গেছি। আর আমার জন্য একটা জিনিস বানিয়ে রাখা হয়েছিল, মানে সবার জন্যই হয়েছিল। দেন আমি এখন এসেছি বলে এখন আমাকে মা এটা দিল। তো আমি এটা এখন খাবো। এটা হচ্ছে কি একটা কাস্টার্ড বললো। দেন এটার মধ্যে আছে আপেল, কলা, কিশমিশ, কাজু বাদাম কুচো করে এটার মধ্যে দেওয়া রয়েছে। খুব টেস্টি খেতে আইসক্রিমটা। দেন ওকে, টাটা।